এখন যেই ভ্লগটা দেখছো, এটা ছিল গতকালকে সকালের ভ্লগ। আজকে তো একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম আলুর পরোটা। কালকে রাতেই ভেবে রেখেছিলাম এই ঘরের বেডশিটটা আজকে চেঞ্জ করে দেবো। এতক্ষণ যেহেতু জেনে ঘুমাচ্ছিল তাই চেঞ্জ করতে পারিনি। তাই আগে ব্রেকফাস্ট করে নিলাম, তারপরে বেডশিটটা চেঞ্জ করে দিলাম। এই সকালের দিকটাতেই আমার বেশি কাজের চাপ থাকে। দুপুরের পর থেকে তো একটু ফ্রি থাকি। সকালটা তাই একটু তাড়াতাড়ি করে সবকিছু করতে হয়, নাহলে দেরি হয়ে যায়। আজকে আমার হাজব্যান্ড আমাকে বলছে, তুমি আমাকে একটু ডিম ভাপা খাওয়াবে? অনেকদিন তো ডিম ভাপা করো না। তো ভাবলাম যে ডিম ভাপা যখন বানাবো তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি যে কিভাবে আমি ডিম ভাপা বানাই। সপ্তাহে আমাদের ওই একদিনই ডিম রান্না করা হয়। আগের সপ্তাহে আমি ডিম পাতাই করেছিলাম, খুব ভালো হয়েছিল। আর এই সপ্তাহে ভাবলাম তাহলে আজকে ডিম ভাপাটাই বানাই। বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি আমার শাশুড়ি মা ডিম দিয়ে কচুলতি দিয়েও রান্না করে। আমি এখানে এসে খেয়েছি, ভালোই লাগে। আগে কখনো আমি খাইনি। আমার মা আবার ডিমের কালিয়া খেতে খুব ভালোবাসে। দেখো, ডিম ভাপার জন্য আমি 6টা ডিম এখানে সিদ্ধ করতে দিয়েছি। আর কেটে নিয়েছি অনেকটা পেঁয়াজ। তারপরে একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। এতে দিচ্ছি কিছুটা সাদা সর্ষে, 3 চামচ পোস্ত, রসুন আর পরিমাণ মতো লঙ্কা। তোমরা যে যতটা ঝাল খাবে সেই মাপেই ঝালটা দিও। তারপরে সিদ্ধ করা ডিমগুলোকে খুব হালকাভাবে আমি ভেজে নিয়েছিলাম। জেনি হওয়ার পর থেকে ডিম ভাপাটা আর করা হয় না, কারণ এটা করতে একটু ঝামেলা তো। তাই এখন যত শর্টকাট রান্না বান্না সেগুলোই করার চেষ্টা করি। ডিমটা ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোটাকেও ভেজে নিয়েছিলাম। তারপর একটা টিফিন বাটির মধ্যে সেই মশলাটা, একটু লবণ, হলুদ, তেল আর সামান্য একটু টক দই দিয়ে আমি মশলাটাকে ভালো করে মাখিয়ে নিই। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সেই ভাজা পেঁয়াজ আর টমেটোটাও। যারা ভাপা খাওনি তারা এইভাবে একদিন ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আমার নতুন নতুন রেসিপি করতে বেশ ভালো লাগে। একদিন আমাদের বাড়িতে আমার একটা পিসিমা এসেছিল, তখন না এইভাবে আমাকে ডিম ভাপা করে খাইয়েছিল। সেই থেকেই আমি ওনার কাছ থেকে শিখেছিলাম। তারপরে আমি আমার বরকেও খাইয়েছি, ওরও ভাল লেগেছে। তাই মাঝে মধ্যেই ও এখন ডিম ভাপা করে খাওয়াতে বলে। আজকে দেখলাম ফ্রিজে বেশ কিছুটা চিংড়ি মাছ আছে। আর চিংড়ি মাছ না বেশি দিন রাখা যায় না। তাই ভাবলাম কি রান্না করব, চিংড়ি কষা করে দিই। তাই চিংড়িটাকে বার করে একবারে রান্নাটা করে নিলাম। আজকে আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি না, কারণ এটা দেখাতে গেলে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। ভেবেছিলাম তো কচুলতি দিয়ে চিংড়ি রান্না করব, কিন্তু আজকে কচুলতি কাটার একদম সময় পাইনি। তাই চিংড়িটাকে কষাই রান্না করে দিয়েছি। দেখো, সব রান্না তো আমার কমপ্লিট। আর রান্না কমপ্লিট হওয়ার পর ডিম ভাপাটা না এরকম দেখতে লাগছিল। তোমাদের কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। তোমাদের সঙ্গে আবার গল্প করতে আসবো নতুন ভিডিওতে। টাটা।